রাধে রাধে, শ্রী রাধা রানীর ভোজনালয়ে স্বাগতম। আজকে করব মুগ পুলির রেসিপি। শেষ অবধি দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। মুগ পুলির জন্য প্রথমে এখানে নিয়েছি 250 গ্রাম মতন মুগের ডাল, যেটাকে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে 2 থেকে 3 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার ফলে মুগের ডালটা বেশ নরম হয়ে যায় আর দানাগুলো একটু হলেও বড় হয়, তাতে বাটতে সুবিধা হয় বা সিদ্ধ হতেও সুবিধা হয়। তবে আজকে সিদ্ধ করে কিন্তু মুগ পুলি রেডি করব না, আজকে মুগের ডালটাকে এইভাবে স্মুথ করে বাটবো আর সেই ব্যাটার দিয়ে রেডি করব মুগ পুলিটা। অল্প অল্প মুগের ডাল দিয়ে এবার পেস্ট করে নিচ্ছি, আর একটু একটু কিন্তু জল দিতে হবে, কারণ নইলে স্মুথ ব্যাটার হবে না আর দানাটা নইলে ভালো করে বাটাও যাবে না। তাই অল্প একটু একটু জল দিয়ে একদম ঘন একটা ব্যাটার রেডি করে নিতে হবে। আর সমস্ত যখন মুগের ডালটা রেডি হয়ে যাবে বাটা, তারপর কড়ার মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ পরিমাণ ঘি দেওয়ার পর দিয়ে দিলাম মুগের ডালটিকে। এবার গ্যাসের আঁচটা কমিয়ে রেখে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে এটাকে একটা শুকনো ডো মতন রেডি করে নিতে হবে। আগের বছরে আমরা মুগ পুলি সিদ্ধ করে করেছিলাম মুগের ডালটিকে, সেটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। এবারে আমরা মুগের ডালটা বেটে করছি, এটাও কিন্তু খুব সুন্দর হয়। আর এই মুগের ডালের মধ্যে এখন দিয়ে দিলাম স্বাদ মতন একটু লবণ আর 1 চামচ মতন চিনি, ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডালটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে একটু শুকিয়ে নেব। বারবার নাড়তে হবে, নইলে কিন্তু নিচ থেকে আটকে যেতে পারে। তো ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার একটা শুকনো হয়ে গেলেই একদম একটা ডো মতন হয়ে আসলে এবার নামিয়ে নেব। আর বেশ সুন্দর শুকনো হয়ে গেছিলো, একদম সুন্দর একটা টাইট ডো হয়ে গেছিলো। তবে একটু গরম জল দিয়ে আর একটু হাত দিয়ে ভালোভাবে এবার মেখে নেব। সুন্দর করে একদম হাত দিয়ে একটা নরম একটা ডো রেডি করে নিতে হবে। যেহেতু ডালটা দেখছি বেশ শুকনো হয়ে গেছে, একদম ঝুড়ো ঝুড়ো হয়ে যাচ্ছে, এই জন্য একটু উষ্ণ গরম জল দিয়ে আবারও একটু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। যদি কোথাও ডেলা আটকে থাকে তাহলে সেটাও একদম ভেঙে যাবে। ভালোভাবে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি, আর একদম যেন কোনো ডেলা না থাকে। এরপর দিয়ে দিচ্ছি এলাচের দানা গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো। একটুখানি স্বাদটাকে বেশ সুন্দর করে নেওয়ার জন্য এই গোলমরিচের গুঁড়ো আর এলাচের গুঁড়োটা দেওয়া যেতে পারে। এরপর দিয়ে দিচ্ছি 4 চামচ চাল গুঁড়ি আর 4 চামচ ময়দা, আর দিয়ে দিলাম অল্প করে একটু ঘি। এরপরে লুচি কিংবা রুটি করতে গেলে যেমন একটা সফট ডো তৈরি করে নিতে হয়, ঠিক তেমন একটা ডো তৈরি করতে হবে। তো পাশে কিন্তু উষ্ণ গরম জলটা রেখেছি, সেই জলটা দিয়ে আটা কিংবা ময়দা মাখার মতন অল্প অল্প দিয়ে একদম একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে। আর সেই ডোটা তৈরি করার পরে এবার সেটার থেকে ছোটো ছোটো করে লেচি তৈরি করব। খুব ভালোভাবে একদম হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। তাতে যদি কোনো দানা থাকে, কোনো যদি ডেলা থাকে, সমস্তটা হাতে ভেঙে যায়। তাই একদম আটা কিংবা ময়দা মাখার সময় যেমন হাত দিয়ে পুরো ঠেসে ঠেসে মেখে নিতে হয়, সেইভাবে মেখে নিয়ে একটা সুন্দর দেখো ডো রেডি করে নিয়েছি। বেশ সুন্দর সফট একটা ডো রেডি হয়ে গেল। এবার এর থেকে ছোটো ছোটো করে লেচিগুলো তৈরি করে নেব। তারপর এর মধ্যে খোল করব আর এর মধ্যে নারকেলের পুর দিয়ে দেবো। তো নারকেলের পুরের ভিডিও কিন্তু আমরা অনেক পিঠের ভিডিওতেই রয়েছে, তাই আজকে আর নারকেলের পুরের ভিডিওটা করলাম না। গুড় আর নারকেল দিয়ে যে পুরটা রেডি করতে হয় সেই পুরটা এখানেই রেডি করে নিয়েছিলাম। আর খেজুর পাটালি দিয়ে যেহেতু নারকেলটা রেডি করেছি পুরটাকে, তাই জন্য একটু সাদা সাদা হয়েছে নারকেলের পুরটা, সেই লালচে ভাবটা আসেনি। তো পুরটা দিয়ে দিলাম। তোমরা যদি নারকেলের পুরটাও দেখতে চাও তাহলে এর আগে আমরা গোকুল পিঠে করেছি, রাঙালুর রস পিঠে করেছি, সেখানেতে কিন্তু এই নারকেলের পুরটাই আমরা ব্যবহার করেছিলাম। সেটা থেকেও তোমরা তৈরি করে নিতে পারো। আর এখন এমনিতেও সবাই নারকেল নাড়ু করতে জানে, তাই গুড়ের নারকেল নাড়ু যারা করতে পারে তারা তো এই পুরটা রেডি করে ফেলতেই পারে। তো এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পুলিগুলো। তবে তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নেওয়া চাই। সমস্ত পুলি পিঠেগুলোকেই সাদা তেলের মধ্যে ভেজে নেব। আর তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু একটুও কমাবো না, গ্যাসের ফ্লেম হাই দিয়েই এই পিঠেগুলোকে ভেজে নেব। যদি কেউ মনে করো যে তেল খুব গরম হয়ে গেছে, তখনই একমাত্র গ্যাসের ফ্লেমটা আস্তে করতে পারো, কিন্তু তার আগে কিন্তু কোনো রকমভাবেই গ্যাসের ফ্লেম আস্তে করা যায় না। কারণ তেল যদি খুব ভালোভাবে গরম না হয়, এই পিঠে দিলে একটা খুলে যাওয়ার চান্স থাকে।
তাই তখন তোমরা মনে করবে যে চাল গুঁড়ি মেশাই কিংবা ময়দা মেশাই, সেটা কিন্তু কোনো প্রবলেম নয়। এটার প্রবলেম হচ্ছে তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, আর একদম গ্যাসের ফ্লেমটা হাই দিয়েই এই পিঠেগুলোকে দিয়ে দিতে হবে। পিঠেগুলো দেওয়া মাত্রই দেখবে খুব তাড়াতাড়ি একবারে 1 থেকে 2 মিনিটের মধ্যেই 4-5টা লালচে লালচে হয়ে যাচ্ছে আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে। তাহলেই বুঝে যাবে তোমাদের পিঠেগুলো ঠিকঠাক আর একদম পারফেক্ট হতে চলেছে। সমস্ত মুখপুলি পিঠেগুলোকে তেলের মধ্যে ভেজে কিন্তু রেডি হয়ে গেছে। তো তোমরা অবশ্যই জানিও তোমাদের ভাজা মুখপুলির পিঠেটি রেসিপি কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে।